আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মোস্তফা শিকদার নাইম, ডিজিটাল মার্কেটার। তো বন্ধুরা, আজকে আমরা দেখব এনএসডি এর জব 3 তে কি দেওয়া আছে। জেনারেট কোড ফর গুগল সার্চ কনসোল অ্যান্ড গুগল অ্যানালাইটিক্স। তো প্রসিডিউর দেওয়া আছে কি করতে হবে। গুগল সার্চ কনসোল ও গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, লগ ইন করতে হবে। এনএসডি নামে একটি প্রপার্টি অ্যাড করতে হবে, এনএসডি ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করতে হবে, এইচটিএমএল ট্র্যাকিং কোড জেনারেট করতে হবে, কোড কালেক্ট করে সাবমিট করতে হবে। টোটাল হলো টুলস হলো গুগল অ্যানালাইটিক্স, ওয়েবসাইট অ্যাক্সেস ফর ট্র্যাকিং কোড। তো বন্ধুরা, আমরা এই জবটি আজকে করে দেখাবো। তো আমরা কি করব, আমরা একটা ব্রাউজারে চলে যাব। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে 3 ডটে ক্লিক করে একটি ট্যাব গ্রুপ খুলে নিতে হবে। আমরা ট্যাব গ্রুপে ক্রিয়েট নিউ ট্যাব গ্রুপ ক্রিয়েট করে আমরা কি করব, আমরা জব 3 লিখে দিব। আমরা জব 3 লিখে দিয়ে এখন একটা কালার দিয়ে দিলাম। তো আমরা জব 3 আমাদের ট্যাব গ্রুপ খোলা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, একটা ফোল্ডার করতে হবে, যেটা আমাদের ডেস্কটপে ছিল। এবিসি নামে একটা ফোল্ডার ছিল, এখানে আমরা জব 3 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো বন্ধুরা, আমাদের ফোল্ডার ক্রিয়েট করা শেষ। তো আমরা আবার ব্রাউজারে চলে আসলাম। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের জবে কি ছিল, আমাদের জবে ছিল এই জিনিসটা। তো আমরা এটাকে কপি করে আমরা পরীক্ষার জন্য আর কি যেভাবে দেখাচ্ছি সেভাবে করব। আমরা চ্যাটজিপিটিতে যাব, চ্যাটজিপিটিতে যেয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা বলবো A to Z প্রসেস বলো। তো A to Z প্রসেস দেওয়ার পরে সাথে সাথে সে আমাদেরকে এই প্রসেসটা দিয়ে দিবে কি করতে হবে। তো যারা একটু কনফিউশনে থাকবেন তারা চ্যাটজিপিটির সাহায্য নিয়ে নেবেন। তো প্রথমে বলেছে এনএসডি এর ওয়েবসাইটটা ওপেন করতে। তো আমরা এনএসডি এর ওয়েবসাইটে ওপেন করব। তো আমরা এনএসডি এর ওয়েবসাইটে চলে আসলাম। তো আমাদেরকে এটাকে সার্চ কনসোলে দেখাইতে হবে। তো বন্ধুরা, আমরা এনএসডি এর ওয়েবসাইটটা কপি করে নিলাম। এখন কি বলেছে, এখন বলেছে যে কপি করে এখানে দিয়ে দিয়েছে, দেখেন এনএসডি ওয়েবসাইটটা। তো আমরা এইভাবেই যাব, সমস্যা নাই। কপি করলাম, কপি করে বলছে গুগল সার্চ কনসোলটা কি করতে, লগ ইন করতে। তো গুগল সার্চ কনসোলে লগ ইন করতে হবে। তো আমরা চলে গেলাম গুগল সার্চ কনসোল। তো গুগল সার্চ কনসোলে যে আমরা কি করতে হবে, প্রথমে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনশটটি নিয়ে নিচ্ছি। সেভ করে দিচ্ছি। তো আমরা ফোল্ডারে চলে যাব। ডেস্কটপ থেকে ফোল্ডার এবিসি, এখানে জব 3 আমরা সেভ করে দিলাম। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেল আমাদের গুগল সার্চ কনসোলে। আমরা এখন ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন আসবে, স্টার্ট নাও বাটন আসবে। তো আমরা কি করব, আমরা আবার স্ক্রিনশট নিয়ে নিব। তো স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমরা কি করব, স্টার্ট নাও বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট খোলা থাকলে এইভাবে চলে আসবে। অ্যাকাউন্ট না খোলা থাকলে আমাদেরকে অ্যাকাউন্টটি খুলে নিতে হবে। এখন আমরা ওয়েবসাইটটি অ্যাড করব। তো তার আগে একটা স্ক্রিনশট নিতে হবে। নেওয়ার পরে অ্যাড এ ওয়েবসাইট, এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আমরা এখানে ওয়েবসাইটটার লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে দিলাম। এখন আমরা কি করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিলাম। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। তো চেকিং ভেরিফিকেশন হচ্ছে। তো দেখেন বন্ধুরা, এরকম একটা অপশন আসবে। তো আমাদেরকে কি করতে হবে, এই যে এইচটিএমএল ট্যাগ আছে। তো বন্ধুরা, এই যে এইচটিএমএল কোডটি আছে এটি নিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে এই এই ওয়েবসাইটে। তো আমাদের তো এই ওয়েবসাইটে অ্যাডমিন আমরা নেই, সেক্ষেত্রে আমরা কি করব, এই পর্যন্ত এসে আমাদের কাজটি কমপ্লিট করতে হবে। তো আমাদের স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিলাম। এখন একটা কাজ করতে হবে, সেটি হলো এখান থেকে এই এইচটিএমএল কোডটি কপি করে নিয়ে আমরা যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেখানে যেখানে ফোল্ডার ক্রিয়েট করিয়েছিলাম সেখানে আমরা এসে এখানে একটি কি করতে হবে, ডকুমেন্ট খুলতে হবে। ডকুমেন্ট খুলে বলতে হবে এটা গুগল সার্চ কনসোল।
HTML ট্যাগ। তো এতটুকু দিয়ে আমরা খুলে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা এটাকে সেভ করে দিব। তো আমাদের গুগল সার্চ কনসোলের কাজটি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখানে ডানও দিতে পারি বা এইভাবে রেখে দিতে পারি। তো আমরা এইভাবেই রেখে দিব, এটা ডিলিট করব না। তো এইভাবেই থাকবে, এটা থাকুক। এরপরে আমরা কি করব, এরপর আমরা চ্যাটজিপিটি চলে যাই। চ্যাটজিপিটিতে যাওয়ার পরে আমাদের গুগল সার্চ কনসোলের কাজটি টোটাল এই যে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, সাবমিট পর্যন্ত। তো আমাদের এটা শেষ। এখন আমাদের গুগল অ্যানালাইসিস এর কাজ করতে হবে। গুগল অ্যানালাইসিস কি বলছে, গুগল অ্যানালাইটিক্স এ চলে যাও এখানে বলেছে। তো আমরা গুগল অ্যানালাইটিক্স সার্চ দিব। তো বন্ধুরা, গুগল অ্যানালাইটিক্স সার্চ দেওয়ার পর আবার একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমরা সেভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের স্ক্রিনশটটি সেভ করা হয়ে গেল। এখন আমরা গুগল অ্যানালাইসিস ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে বন্ধু এরকম চলে আসবে। তো চলে আসলে আমরা কি করব, স্ক্রিনশট নিয়ে নিব। তো বন্ধুরা, আমাদের এটা সেভ করে দিলাম স্ক্রিনশটটি। তো বন্ধুরা, এখন আমরা কি করব, গো টু অ্যানালাইটিক্স চলে যাব। গো টু অ্যানালাইটিক্স এ তো আমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে কোনো, তো এরকম আসবে অটোমেটিক, আর না হলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো যেহেতু আমাদের একটা অ্যাকাউন্ট খোলা ছিল, তো আমরা নতুন করে আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্রিয়েট করে দেওয়ার পরে এই যে এরকম অপশন চলে আসবে। তো এরকম অপশন চলে আসার পরে আমরা স্ক্রিনশট নিয়ে নেব। তো তার আগে আমরা কি করতে পারি, তার আগে আমরা চ্যাটজিপিটিতে যাই বলতে পারি, দেখেন এখানে কি বলেছে, অ্যাকাউন্ট নেমটি খুলতে হবে কি এনএসডিএ। তো আমরা কপি করে অ্যাকাউন্ট নেমটি বসিয়ে দিব। এখানে অ্যাকাউন্ট নেম বসিয়ে দিলাম। এখন আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এটিকে সেভ করে দিব। স্ক্রিনশট নেওয়া শেষ। এখন আমরা কি করব, নেক্সটে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখানে এরকম প্রপার্টি ক্রিয়েট প্রপার্টি ক্লিক করতে বলছে। তো আমরা চ্যাটজিপিটিতে চলে যাব। দেখেন প্রপার্টি নেম কি দিতে বলেছে, এখানে এনএসডি ওয়েবসাইট, কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি ইউএস ডলার। তো আমরা এখানে প্রপার্টি নেমটা বসিয়ে দিব পেস্ট করে, কান্ট্রিটা বসিয়ে দেব বাংলাদেশ, BAN, চলে আসছে। তারপর আমরা ইউএস ডলার থাকবে। এরপর আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। সেভ করে দিব। এরপর আমরা নেক্সটে ক্লিক করে দিব। তারপরে দেখেন বিজনেস ডিটেলটাও গুগল চ্যাটজিপিটি দিয়ে দিবে। তো বিজনেস ইনফরমেশন, এডুকেশন দিতে বলছে আর স্মল দিতে বলছে। তো আমরা কি করবো, এখান থেকে সিলেক্ট করবো এডুকেশন। তো বন্ধুরা, এখানে লিখবো এডুকেশন জবস অ্যান্ড এডুকেশন, চলে আসছে। এখানে স্মল দিতে বলছে, স্মল সিলেক্ট করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। সেভ করে দিচ্ছি স্ক্রিনশটটা। এরপর আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বিজনেস অবজেক্টিভ কি দিতে বলেছে, তো এখানে দিয়ে দিবে জেনারেট লিস্ট, আন্ডারস্ট্যান্ড ওয়েব ট্রাফিক, এক্সামিনি ইউজ বিহেভিয়ার। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব জেনারেট লিস্ট, আন্ডার ওয়েব অ্যান্ড অ্যাপ ট্রাফিক, তারপরে আমাদের ড্রাইভ সেলস, এটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে নিতে হবে। সেভ করে দিলাম। এটা 11 নম্বর দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করে দিব। দেখেন বন্ধুরা, ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা অপশন দিবে। তো এটাকে কি করবো, আমরা ইউনাইটেড স্টেটের বদলে বাংলাদেশ চুজ করে দিব। তো বন্ধুরা, আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব এবং এখানে টিক চিহ্ন দিয়ে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। তার আগে একটা স্ক্রিনশট নিতে হবে। সেভ এজে ক্লিক করলাম, সেভ করে দিলাম স্ক্রিনশট। এরপর আমরা আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। দেখেন বন্ধুরা, অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের, তো বন্ধুরা ডাটা কালেকশনের কোথা থেকে আমার তথ্যটা নিবে, তা সেটা সিলেক্ট করে দিতে হবে। তো চ্যাটজিপিটিতে চলে যায়, এখানে ওয়েবসাইট ইনফরমেশন, দেখেন প্ল্যাটফর্ম দেওয়া আছে ওয়েবসাইট ইনফরমেশন, এখানে সিলেক্ট করে দিতে হবে। মেজারমেন্ট আইডি আসবে আগে। তাহলে আমরা কি করতে হবে, ওয়েবে ক্লিক করতে হবে।
তো ওয়েবে ক্লিক করার আগে কি করতে হবে, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। সেভ করে দিলাম স্ক্রিনশটটা। এরপর ওয়েবে ক্লিক করে দিব। এরপরে দেখেন এখানে সেট আপের ডাটা স্ট্রিম, কোথা থেকে ডাটাটা নিয়ে আসতে হবে এটা সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের এখানে কি ছিল, এনএসডি এর ওয়েবসাইট, পেস্ট করে দিব। এইখানে একটা জিনিস সবাই ভুল করবে, সেটা আমি দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে যখন আপনি ওয়েবসাইট ইউআরএল দিলেন, তারপর আপনি নামটা দিলেন, স্ট্রিম নামটা কি হবে, আমি পেস্ট করে দিচ্ছি। এখানে একটা লাল দাগ চলে আসছে, কেন আসছে একটু খেয়াল করেন। দেখেন ওয়েবসাইট ইউআরএল আগে থেকে দেওয়া আছে, শুধু জাস্ট এখানে নামটা দিতে হবে। তো আমি ভুলটা করে দেখাইলাম আপনাদেরকে। তো এটা দেওয়ার পরে কি করতে হবে, ক্রিয়েট এন্ড কন্টিনিউ, তার আগে একটা স্ক্রিনশট নিতে হবে। আমরা সেভ করে দিলাম 14। ঠিক আছে, ক্রিয়েট এন্ড কন্টিনিউ। তো ক্রিয়েট এন্ড কন্টিনিউ করার পরে আমাদেরকে কালেক্ট ডাটাটা কোথা থেকে নিয়ে আসবে, এনএসডিএ ওয়েবসাইটের ভিতর থেকে নিয়ে আসবে। ঠিক আছে, তো এটা আগে স্ক্রিনশট দিব। স্ক্রিনশট দিয়ে দিলাম। তো বন্ধুরা, স্ক্রিনশট দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিকই এই ইনস্টলেশন করতে বলবে। তো এই কোডটা আমাদের কানেক্ট করাতে হবে ওয়েবসাইটে নিয়ে। তো যেহেতু আমরা অ্যাডমিন না সেই ওয়েবসাইটে, তো আমরা পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, একটা স্ক্রিনশট নিব, গুগল ট্যাগটার একটা স্ক্রিনশট নিলাম। তো বন্ধুরা, আমাদেরকে এই কোডটা এখান থেকে কপি করে নিয়ে আমাদের ফোল্ডারে চলে যেতে হবে। ফোল্ডারে যে আমরা একটা কি করব, ডকুমেন্ট তৈরি করব। ডকুমেন্ট নিয়ে আমরা এখানে বলে দিব গুগল অ্যানালিটিক্স। তো বন্ধুরা, আমরা এখানে বলে দিব গুগল অ্যানালিটিক্স ট্যাগ, তারপর আমরা এখানে ইন্টার করে দিব। এখানে কোডটা পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে আমরা কি করব, সেভ করে দিব। তো বন্ধুরা, এর মাধ্যমে আমাদের 2টা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। দেখেন টেস্ট ইনস্টলেশন ক্লিক করলাম, গুগল ট্যাগ ইনস্টলেশন হচ্ছে। কিন্তু এটা হবে না কেন, কারণ আমরা ওইখানে কোডটাই বসাই নাই। তো দেখেন নিচে লেখা আছে। ওকে, তো আমরা এখানে কি করলাম, এটা কেটে দিলাম। দেখেন আমাদেরকে ওয়েব স্ট্রিম ডিটেলসটা দেখাইতেছে। তো আমরা স্ক্রিনশট নিলাম। তো এর মাধ্যমে আমাদের 3 নম্বর জবটি কমপ্লিট হয়ে গেল, জেনারেট কোড ফর গুগল সার্চ কনসোল অ্যান্ড গুগল অ্যানালিটিক্স। তো পরের ভিডিওতে দেখা হবে জব 4 এ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।